হ্যালো প্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্রেন স্টর্মিং স্কুল। আমরা গ্রামার শিখছি নিজস্ব বাংলা ভাষায় এবং আমাদের বলা কথাগুলো থেকে, যা আমরা সকাল থেকে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত ব্যবহার করি। আজকে আমাদের পাঠ হলো প্রপার নাউন, যার বাংলা অর্থ হলো নামবাচক বিশেষ্য। প্রপার নাউনগুলো কী কী ধরনের হতে পারে আমরা দেখে নিই। ব্যক্তির নির্দিষ্ট নাম, the specific name of person, বস্তুর নির্দিষ্ট নাম, specific name of things, জায়গার নির্দিষ্ট নামস, the specific name of place। আমরা দেখি ব্যক্তির নির্দিষ্ট নাম কী কী হতে পারে। পৃথিবীতে যত মানুষ আছে তাদের একটা নিশ্চয়ই একটা নির্দিষ্ট নাম আছে। যতগুলো এই নাম প্রত্যেকটি প্রপার নাউনের অন্তর্গত। আমরা কি বস্তু নির্দিষ্ট নাম দেখি বা নির্দিষ্ট জায়গার নামগুলো দেখি। আমরা দেখি স্পেসিফিক নাম অফ প্লেস যদি ধরি, তো নির্দিষ্ট দেশের নাম। পৃথিবীতে যতগুলো দেশ আছে প্রত্যেকটির একটা নির্দিষ্ট নাম আছে। ওকে, তো দেখি আমরা দেশের ধরুন বাংলাদেশ, চায়না, জাপান। আমরা যদি যেমন ধরি শহর আছে, প্রত্যেকটি দেশেই শহর আছে, ডিস্ট্রিক্ট আছে, থানা আছে বা গ্রাম বা ভিলেজ আছে। ওকে, তো আমরা যদি যেমন শহরের নাম যদি ধরি বগুড়া, ঢাকা, দিনাজপুর। আমরা যদি ডিস্ট্রিক্টের নামগুলো ধরি ঠাকুরগাঁ, দিনাজপুর, কুড়িগ্রাম। ওকে, থানা যদি নাম ধরি পীরগঞ্জ, হরিপুর। আরও প্রত্যেকটি ডিস্ট্রিক্টের যেসব আন্ডার যেসব থানাগুলো আছে তাদের একটা নির্দিষ্ট নাম আছে। ওকে, গ্রামের যে নির্দিষ্ট নাম যদি আমরা বলি, অনেকেই শুনে আছি দহগ্রাম, আঙ্গরপাতা, বিলকুচি, এসব খুব বিখ্যাত নাম এগুলো। তো আবার প্রত্যেকটার এই গ্রামের ভিতরে আছে কি নির্দিষ্ট পাড়ার নাম আছে বা মহল্লার নাম আছে। ওকে, বা নির্দিষ্ট আমাদের কি আরও আছে, যেমন রাস্তার নাম থাকতে পারে, নির্দিষ্ট নাম থাকতে পারে। আমরা একটু দেখে নিই যে আরও কী কী থাকতে পারে প্রপার নাউনগুলো। যেমন নেম অফ ডিফারেন্ট অর্গানাইজেশনস, বিভিন্ন সংস্থার নাম, সেটা আন্তর্জাতিক হোক বা দেশীয়। আমরা যদি দেশীয়র কথা বলি সংস্থাগুলো, সেটা ব্রাক, আশা, WHO। হ্যাঁ, আরও দেখি আমরা নেম অফ ডিফারেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশনস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নাম। আমরা যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনা করি, যেমন একেবারে আমরা যদি ছোটোবেলা থেকে চলে যাই, সেটা হলো প্রাইমারি স্কুল, হাই স্কুল বা উচ্চ মাধ্যমিক স্কুল, বা আমরা বলতে পারি কলেজ বা ইউনিভার্সিটি। ওকে, প্রত্যেকটার একটা নির্দিষ্ট নাম আছে। বিজ্ঞান নুন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা ইউনিভার্সিটি, দক্ষিণাপাড়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। ওকে, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের একটা নির্দিষ্ট নাম আছে। সেই নির্দিষ্ট নাম, সেই প্রতিষ্ঠানের নামগুলো প্রপার নাউনের অন্তর্গত। আমরা দেখি নেম অফ ডিফারেন্ট টাইটেলস, বিভিন্ন উপাধি বা পদবীর নাম। আমরা উপাধি যদি বলি, তো আমরা একেবারেই পরিচিত এবং খুব বিখ্যাত মানুষ আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মূলত বঙ্গবন্ধু এটি শেখ মুজিবুর রহমানের উপাধি। আমরা আরও যদি বলি, ফজলুল হকের উপাধি ছিল আমাদের শের-ই-বাংলা। বা আমরা যদি কাজী নজরুল ইসলামের কথা বলি, ওনার উপাধি বিদ্রোহী। বা আমরা যদি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলি, ওনার উপাধি বিশ্বকবি। এগুলো যত রকম উপাধি আছে ব্যক্তি, প্রত্যেকটি উপাধি প্রপার নাউনের অন্তর্গত। আমরা যে পদবীর নাম বলি, কোনো প্রতিষ্ঠানের পদবী, প্রাইম মিনিস্টার, অ্যাসিস্ট্যান্টস, হেড বা প্রফেসর, হ্যাঁ, প্রত্যেকটি প্রপার নাউনের অন্তর্গত। আমরা যদি দেখি স্পেসিফিক নাম ও ডিফারেন্ট ভেহিকলস, বিভিন্ন যানবাহনের নাম। আমরা প্রতিদিনই প্রায় এক জায়গা থেকে অন্য জায়গাতে যাই এবং বিভিন্ন যানবাহন যাওয়া আসার ক্ষেত্রে আমরা ব্যবহার করি। সেটা হতে পারে বাস, ট্রেন, বিমান, জাহাজ বা ইজি বাইক বা কোনো ভ্যান। ওকে, তো প্রত্যেকটা আমরা দেখব যে বাস যেগুলো আছে, আমাকে কেউ যদি বলে তুমি আজকে ঢাকা যাচ্ছ, তো তুমি কোন পরিবহনে করে ঢাকা যাচ্ছ, তো আমি যে পরিবহনে করে নির্দিষ্ট একেবারে হানি পরিবহন বা আমি সেমরিতে করে যাচ্ছি। ওকে, তো ট্রেনের যদি আমরা নাম বলি, তো আমরা ট্রেন জার্নি পছন্দ করি। তো প্রত্যেকটা ট্রেনের কী আছে, একটা নির্দিষ্ট নাম আছে। আমি ট্রেনে করে যাচ্ছি, কিন্তু একটা স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য বেশ কয়েকটি ট্রেন আছে, কিন্তু কোনটা ট্রেনে যাচ্ছি
একটা নির্দিষ্ট নাম আছে, যেমন একতা, মধুমতি এক্সপ্রেস, দ্রুতযান, ওকে, বা সিল্ক সিটি আমরা যদি বলি। এমন বিমানের নির্দিষ্ট নাম আছে, জাহাজের নির্দিষ্ট নাম আছে, একদম আমাদের একেবারে মানে অতি পরিচিত। যদি আমাদের বাসে যাওয়ার কোথাও স্কোপ না হয়, বা ট্রেন বা বিমান জাহাজ দেখার মানে স্কোপ না হয়, তো আমরা ইজি বাইকের কথা যদি বলি, তো ইজি বাইকে কী হয়, আমরা ইজি বাইকের পিছনে দেখি কিছু কিছু নাম লেখা আছে, তাই না? মা পরিবহন বা ভাই বোন পরিবহন, ওকে। তো প্রত্যেকটা যানবাহনের যে নির্দিষ্ট নাম আছে, এই নির্দিষ্ট নামগুলো আমাদের প্রপার নামের অন্তর্গত। স্পেসিফিক নাম অফ ডিফারেন্ট নেশনস, বিভিন্ন জাতির নাম, যেমন জাপানি, চাইনিজ, তুর্কি। নেম অফ সাবজেক্ট, বিভিন্ন বিষয়ের নাম যদি আমরা বলি, তো বিষয়গুলো কী কী হতে পারে, আমরা যে বিষয়গুলো নিয়ে পড়াশোনা করি অনেকে, হ্যাঁ, বা আমাদের স্কুল কলেজে প্রাইমারি যে এই বিষয়গুলো আমরা পড়াশোনা করি, বাংলা, ইংলিশ, ম্যাথ, হিস্ট্রি, কেমিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স বা সোশিওলজি, ওকে। আমরা আর দেখি স্পেসিফিক নাম অফ ডিফারেন্ট রিলিজিয়নস, বিভিন্ন যে ধর্মগুলো আছে পৃথিবীতে, সেই ধর্মের একটা নির্দিষ্ট নাম আছে। তো আমরা বাংলাদেশের সাপেক্ষে যদি বলি, বাংলাদেশে 4টি মূল ধর্ম আছে, সেটা হলো ইসলাম, খ্রিস্টানিটি, বৌদ্ধিজম এবং হিন্দু। আমরা দেখি স্পেসিফিক নাম অফ ডিফারেন্ট কাস্টমস, মানে প্রথা, আমাদের সমাজে কিছু কিছু প্রথা আমরা পালন করি, ওকে, বা রীতি যাকে বলবো আমরা, যেমন খতনা, পয়লা বৈশাখ। নেম অফ ডিফারেন্ট ইথনিক গ্রুপস, প্রাচীনতম যে গোষ্ঠীগুলো বা সম্প্রদায়গুলো আছে তারাও প্রপার নামের অন্তর্গত, যেমন চাকমা, মারমা, ত্রিপুরা, গারো, মাউরি, ঝুলু, ওকে। স্পেসিফিক নেম অফ ডিফারেন্ট রিলিজিয়াস ফেস্টিভ্যালস, যে বিভিন্ন যে ধর্মীয় যে উৎসবগুলো আছে এগুলো আমাদের প্রপার নামের অন্তর্গত, যেমন ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, দুর্গাপূজা, ইস্টার সানডে, বড়দিন, বুদ্ধ পূর্ণিমা। আর আমরা দেখি নেম অফ স্পেসিফিক জিওগ্রাফিক্যাল লোকেশন, ভৌগোলিক যে অবস্থানগুলো আছে, নির্দিষ্ট ভৌগোলিক অবস্থানের নাম আছে, যেমন এশিয়া, আফ্রিকা, পাঞ্জাব, সমতট, মানে বাংলাদেশে এটা সমতট, বরেন্দ্র, ওকে। আমরা আর দেখি স্পেসিফিক নেম অফ বিল্ডিংস, বিভিন্ন বিল্ডিংসের নাম বা বাড়ির, আমাদের অনেকেই দেখবো যে আমাদের কী নাম দেওয়া থাকে বাড়িতে, আমাদের দরজার একটা মেইন গেটে নাম দেওয়া থাকে যে কি মা ভিলা, স্বর্গ ভিলা, ওকে। তো এইরকম আমাদের বিভিন্ন যে বিল্ডিংসগুলো, বিখ্যাত যে বিল্ডিংসগুলো, সেগুলো নির্দিষ্ট একটা নাম আছে পৃথিবীতে, যেমন আইফেল টাওয়ার, তাজমহল, বুর্জ আল আরব, নেম অফ ডিফারেন্ট মনুমেন্টস, বিভিন্ন যে সমাধি ক্ষেত্রগুলো তাদের একটা নির্দিষ্ট নাম আছে আমাদের বাংলাদেশের সাপেক্ষে যদি আমরা বলি, যেমন জাতীয় স্মৃতিসৌধ, শহীদ মিনার, লিবারেশন ওয়ার মিউজিয়াম, ওকে। আমরা সকাল হলে আমাদের ঘরে যেটা চলে আসে সেটা হলো নিউজ পেপার, ওকে, বা পত্রিকা। তো আমরা বিভিন্ন ধরনের পত্রিকা পড়ি, যেমন প্রথম আলো পড়ি, কালের কণ্ঠ পড়ি, বাংলাদেশ প্রতিদিন পড়ি, ওকে। আরও অনেক 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 নিউজ পেপারস আছে যেগুলো প্রপার নামের অন্তর্গত। স্পেসিফিক নাম অফ ডিফারেন্ট বুকস অর ওয়ার্কস বা সৃষ্টিকর্ম, বিভিন্ন কবি বা নাট্যকার বা উপন্যাসিক যে কাব্য বা গ্রন্থগুলো বা রচনাগুলো লেখেন তাদেরকে আমরা ওয়ার্কস বা সৃষ্টিকর্ম বলি, বা বিভিন্ন যে বইগুলো, হ্যাঁ, তাদের একটা নির্দিষ্ট নাম আছে, যেমন অগ্নিবীণা, নকশিকাঁথার মাঠ, গীতাঞ্জলি, ওকে। প্রত্যেকটি রাইটার যেসব বই লিখেছেন তাদের নির্দিষ্ট নাম আছে, সেই নামগুলো আমাদের প্রপার অন্তর্গত। স্পেসিফিক নাম ও ডিফারেন্ট হিস্টোরিক্যাল, যে ঐতিহাসিক যে যুদ্ধগুলো আছে তাদের একটা নির্দিষ্ট নাম আছে। আমরা যদি যেরকম ধরি World War I, World War II, আমেরিকান সিভিল ওয়ার, বদর। স্পেসিফিক নেম অফ ডিফারেন্ট সি বিচ, বিভিন্ন যে সমুদ্র সৈকতগুলো আছে এই সমুদ্র সৈকতগুলো প্রপার নামের অন্তর্গত। কক্সেস বাজার, যা পৃথিবীর দীর্ঘতম একেবারে সমুদ্র সৈকত, যা বাংলাদেশে অবস্থিত। মেরিনা, ভার্জিনিয়া, ওকে। আমরা আরও দেখি স্পেসিফিক নেম অফ ডিফারেন্ট ওশান, মহাসাগর, প্যাসিফিক, আটলান্টিক, আর্কটিক। স্পেসিফিক নেম অফ ডিফারেন্ট আইল্যান্ড, বালি, মালদ্বীপ, গ্রিনল্যান্ড, সুমাত্রা, জাভা, এমন আরও দ্বীপ আছে। পৃথিবীতে যতগুলো দ্বীপ আছে তাদের নির্দিষ্ট একটা নাম আছে, সেই প্রত্যেকটি নির্দিষ্ট নামে আমাদের প্রপার নামের অন্তর্গত। স্পেসিফিক নেম অফ ডিফারেন্ট আর্কিপিলাগো, দ্বীপপুঞ্জ,
যদি আমরা বলি আমাদের অতি পরিচিত আন্দামান এন্ড নিকোবর দ্বীপপুঞ্জ, বাহামাস দ্বীপপুঞ্জ, ওকে। স্পেসিফিক নামও ডিফারেন্ট, হিল, গারো, তাজিংডন। আরও এমন আছে আমাদের আমরা যদি বলি পর্বতশ্রেণী, বিভিন্ন পর্বতশ্রেণীগুলো আছে, তাই না? যেমন হিমালয়, সাহারা, হ্যাঁ। যেমন আমাদের আরও আছে, আমরা যদি বলি সেটা হলো মরুভূমির কথা যদি বলি, হ্যাঁ, প্রত্যেকটি মরুভূমি তাদের নির্দিষ্ট নাম আছে। তো এক কথা আমি যেটা বলতে চাচ্ছি যে প্রপার নাউন মানে হলো নির্দিষ্ট নাম। পৃথিবীতে যতগুলো স্থান, ব্যক্তি, বস্তু বা বিষয়ে নির্দিষ্ট নাম, প্রত্যেকটি প্রপার নাউনের অন্তর্গত, এবং এই প্রপার নাউনগুলো সর্বদাই ফার্স্ট লেটারটা ক্যাপিটাল লেটারে লিখতে হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকে আমরা জানলাম প্রপার নাউন কী এবং বিভিন্ন ধরনের প্রপার নাউনের উদাহরণ।